পৃথিবীর উদ্দেশ্যে কিছু কথা বলবো। পৃথিবী, হ্যাঁ, আমাদের পৃথিবীর সাথে বিটা একটু যোগ করেছি, তার কারণ ওর সাথে পৃথিবীটা বেশ একটু ভালোই যায় আমার মনে হয়েছে। তার কারণ একজন ভাইরাল, ফেমাস, ইনোসেন্ট অ্যান্ড দ্য গ্রেট, গ্রেট তো অবশ্যই গ্রেট একজন মানুষ, যার একটা মাত্র কথাতে যে আমাদের দুজনের ঝামেলা আর দুজনের মধ্যে নেই, সেটা পারিবারিক হয়ে গেছে। শুধুমাত্র এই কথাতে পুরো সোশ্যাল মিডিয়া উত্তাল পাতাল হয়ে যায়। পাড়ার মানে কন্ট্রোভার্সি কাকিমারা আদা জল খেয়ে নেমে পড়ে, প্রীতির শাশুড়িমা আর প্রীতির ননদ এরা নাকি টর্চার করেছে, হেন তেন এইসব নিয়ে বসে পড়ে। তো একটা মেয়ের মানে চোখের জল তো দূরের কথা, সামান্য একটা মানে মন খারাপ নিয়ে ভিডিও করাতে যে এইরকম ভাবে সোশ্যাল মিডিয়া মানে উতাল পাতাল হয়ে যেতে পারে, তো তাকে তো পৃথিবীর সাথে মানে ইয়ে করা আমার মনে হয় না ভুল কিছু বলেছি। যাই হোক, আবার এদিকে দেখো, আমার মতো একজন চুনোপুটি ক্রিয়েটারের সেখানে চোখের জল তো দূরের কথা, একটা মানে মরণাপন্ন ভিডিও দেখেও তো তাদের তো মানে কি বলবো, নাটক তো মনে হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? মানে ভাইরাল, ফেমাস, সেলিব্রিটি মানুষদের তো একটা আলাদাই কদর থাকে, সেখানে তো আমি চুনোপুটি, সেখানে আমার সবকিছুই তো নাটক মনে হবে, এটাই তো স্বাভাবিক। যাই বললাম, যাকে আমি ভালোবেসে পৃথি রানী বলে ডাকতাম, তাকে আজকে আমি এরকম ধরনের কথা বলছি, সিচুয়েশনটাই এরকম হয়েছে। তো যাই হোক, পৃথি রানী বলতাম, এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে তখন ডাকতাম রানীটা বলতাম ভালোবেসে, যেমন আমার ছোট ননদ আমাকে বউ রানী বলে ডাকে, তো সেরকমই আমি পৃথি রানী বলে ডাকতাম ভালোবেসে। কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে ওর সাথে রানীর সাথে কম্পেয়ার করলে দেখা যায় যে না, রানীটা আমি কিন্তু যথার্থই বলতাম, কারণ রানীর থেকেও কোন অংশে কম থাকতো, তাই না? একটা মেয়ে মানে যার সোশ্যাল ম্যারেজ হয়নি তাতে কি হয়েছে, রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, সে শ্বশুর বাড়িতে রয়েছে, শুধু শাখা সিঁদুরটাই পড়েনি, এই তো তার মানে সরি। তো হ্যাঁ, ও ভিডিও করে, ও টাকা ইনকাম করে। আরে বাবা, সোশ্যাল মিডিয়াতে আরো অনেকেই আছে এরকম, টাকা ইনকাম করে, ভিডিও করে, তারা সংসারও সামলায়, সংসারের প্রতি তাদের অনেক দায়িত্ব কর্তব্য করে, তাদের অনেক কিছু করতেও দেখি। যেমন এই যে ওরই বান্ধবীর কথা যদি বলি, পূজার ভিডিও দেখি মাঝে মাঝে। যাই হোক, ও তো মানে কি বলবো, একদম সাংসারিক মেয়ে। তো তারপরে যদি বলি তরি বোনের কথা, ওকেও আমি দেখি মানে প্রচুর প্রমোশনাল ভিডিও টিডিও করে, তারপরে ঘরের মধ্যেও টুকটাক মানে এটা ওটা করতে দেখা যায়। তারপরে বড় বড় ক্রিয়েটার আছে, মাম্পি ডট রাহুলের মাম্পি, ইনসাইড আউটের ওনার নামটা আমি ভুলে গেছি। যাই হোক, এনারাও ভিডিও করে, সংসারও করে, মানে দেখা যায় আর কি। তো সেক্ষেত্রে আমাদের পৃথি রানীর কাছে আমার মায়ের একটাই মাত্র আবদার ছিল, একটাই, যে তুই একটু মানে যা করিস তাই করিস, কিন্তু দিনের বেলায় পুজোটা আর সন্ধেটা একটু দিস। আমি তো নিচে বসে পুজো দিতে পারি না, তো এইটুকু করিস। এটাই ছিল আমার মার ওর প্রতি একটা আবদার বা দাবি, যাই বলো না কেন, শাশুড়ি মা হিসেবে এটাই ছিল তার দাবি বা আবদার, যাই বলো না কেন। তো সেই শাশুড়ি মা নাকি অত্যাচার করতো পৃথির উপরে। যাই হোক, প্রীতি একটা কমিউনিটি পোস্ট করেছিল, পোস্টটা দেখে আমি তখন মানসিকভাবে খুব দুর্বল ছিলাম, তাই হয়তো কষ্ট পেয়েছিলাম, কিন্তু কষ্ট পাওয়ার কিছু নেই, এটা পরে ভেবে দেখলাম। যার নিজের ভাই দিদির কথা একটুও ভাবলো না, এই বিন্দু মাত্র ভাবলো না, সে তো ভাইয়ের বউ, তাহলে সে কি করে মানে তার ননদ রায় বাঘিনী ননদ, একটা কথা বলতে ইচ্ছা করছে, বলিও কথাটা, প্রীতিকেই মেনশন করে বলি, তোদের মতো কিছু ভাই বউদের জন্যই আমাদের মতো কিছু ননদ রায় ভাগিনী হয়ে যায়, জানিস তো? আমারও তিনটে ননদ আছে কোনোদিনও, আর আমার একজন শাশুড়ি মাও আছে, আর সেই শাশুড়ি মা একজন পুরোনো দিনের মানুষ, পুরোনো দিনের কালচার, পুরোনো দিনের মানসিকতা, সবকিছু তার পুরোনো দিনের মানে সবকিছু নিয়ে রয়েছে। তো তার সাথে আমাদের, শুধু আমার না, আমাদের মানে ননদ বলো সবারই একটু আর কি মনোমালিন্য হয় তার মতামত নিয়ে, বা তার যাই হোক, সেরকম একটা মানুষ নিয়ে আমি সংসার করি। আর আমার তিনটে ননদ আছে, তিনটে, এই যে অন ক্যামেরায় আমি বলছি, আমার ননদরাও আমার ভিডিও দেখে। তো এই 11 বছর বিয়ে হলো, আমার ননদরা কেউ কোনোদিনও বলতে পারবে না যে তাদের সাথে আমার উঁচু গলায় কোনোদিনও ঝগড়া হয়েছে। হ্যাঁ, মনোমালিন্য সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার সাথে তাদের কোনোদিনও উঁচু গলায় ঝগড়া হয়েছে কেউ কোনোদিনও বলতে পারবে না।
হ্যাঁ, সবাইকে আমি এক ফ্রেমে মানে এক ভিডিওতে আমি আনতে পারি না, কারণ কারো কারো প্রবলেম আছে, ভিডিওতে আসতে চায় না। তো সেই কারণে সবাইকে আমি এক ফ্রেমে আমার এই এক ক্যামেরায় বন্দি করতে পারি না, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু আমরা কতটা মানে ননদ, ভাগনা, ভাগ্নি সবাই মিলে আমরা কতটা হ্যাপি থাকি সেটা তুইও জানিস প্রীতি। আর সেখানে তুই আমার একটা মাত্র ভাইয়ের বউ, তোকে আমি টর্চার করেছি এরকম কথাটা তুই বলতে পারলি? তার মানে তোর সাথে কাটানো আমার বা আমার ছেলেদের কাটানো মানে ভালো ভালো মুহূর্তগুলো সব মিথ্যে, সবই কি মিথ্যে? মানে সেই সব দিনগুলো সবই কি নাটক ছিল তাহলে? তুই এরকম একটা কথা বলতে পারবি না? মানে এরকম একটা কথা তুই বলবি স্বপ্নেও কোনোদিনও কল্পনাও করতে পারি না যে এরকম একটা কথা তুই বলবি। আজকে তোর মুখ থেকে আমাকে এরকম একটা কথা শুনতে হবে, সত্যিই ভাবতে পারিনি। যাই হোক, আসল কথায় আসি। অনেকেরই ধারণা যে আমার জন্য রণপ্রীতির সম্পর্ক ভাঙতে বসেছিল, বা আমার মায়ের জন্য। মেন আমার কথাই আমি বলি, আমার জন্য নাকি। তো ওদের দুজনার যেই সম্পর্কটা জোড়া লাগানোর জন্য একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এর A to Z রেকর্ডিং আমার কাছে আছে। তো আমার জন্যই যদি ওদের সংসার ভাঙতে বসে, তাহলে আমার মনে হয় আমাকে ছাড়া সেই মিটিংটা হতো না। তো সেটা আমাকে ছাড়াই হয়েছিল, আমি যাইনি, তবে আমাকে নিয়ে কিছু কথা উঠেছিল। সেই কথাগুলো আমি শোনাচ্ছি। আমাকে যেভাবে টোল করেছে আমি দেখেছি, আমার খারাপ লেগেছে। এটা যেহেতু আমাদের মধ্যে হয়, দিদি কাজগুলো করা ঠিক হয়েছে, দিদি বোঝাটা ঠিক আছে, এইসব কাজগুলো বুঝতে হবে তাকে। একটা সোশ্যাল মিডিয়াতে রয়েছে, আমি নিজের ঘরের সম্মানকে থেকে আমার ছেলে পরীক্ষা দিদি দিদি করছে হচ্ছে একটা কমেন্ট করেছে, বাজে বাজে কমেন্ট করেছে, লাভ রেট দিয়েছে। তার নিচে কি তোমরা যে না না একই সময় আমি কোনো কমেন্টই ডিলিট করিনি, খুঁজলে এখনো পাওয়া যাবে। ভিডিওটা ছেড়েছিলাম অক্টোবরের 29 তারিখে, আর এই স্ক্রিনশটটা আমি কাউকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, তাই এখানে ডেট দেখাচ্ছে 30 তারিখের। যাই হোক, মেন কথা হলো আমি লাভ রিয়াক্ট দেওয়ার 7 দিন পরে যদি রিপ্লাই করতাম, তাহলে কমেন্ট আর রিপ্লাইয়ের ডেট আর সময় একই হতো কি করে? মানে দুটোই তো 1 ডে এগো দেখাচ্ছে, তাই না? তোমার জায়গাটা বুঝতে পারছি। ওই 500,000 ভিউজ তাদের যায়, পাড়ার কাকিমারা কন্ট্রোভার্সি করতে বলছে, তাদের চ্যানেলে বাজে বলেছে। আমি তো দেখিনি তোমার কষ্ট হচ্ছে, দিদির কষ্ট হচ্ছে। যদি আমাকে কেউ বলতো, আমি তো জানি আমার শাশুড়িকে তোমার ঘরে পাচ্ছে না, তুমি ছোট মামি আর মা যেদিন একসাথে ফোন করে সেই দিনই তো আমি বললাম আমার রিচার্জ ফোন করতো, ফোন করে আমার কাছে নোটিফিকেশন। হ্যাঁ, আমি লাস্ট 2 মাস পরে ভিডিওটা কিরকম সিচুয়েশন হতে পারে? আমি মিথ্যা বলবো না, আমি কোনো মিথ্যা কাজ করবো না। 2 মাস পরে আমি দিদিকে ব্লক করে দিয়েছি। শুধুমাত্র লাভ রিয়াক্ট দেওয়ার জন্য 2 মাস পরে ও যদি আমাকে ব্লক করে দেয়, তাহলে ভিডিওটা ছেড়েছিলাম আমি 29 তারিখে, তার আগে 28 তারিখে ওকে আমি মেসেজ করেছি, সেগুলো এখনো 1 টিক হয়ে রয়েছে। তারপরে 29 তারিখে আমার ভাইয়া এই মেসেজগুলো আমাকে করেছিল, সেগুলোও আমি ওকে পাঠাই, আর এইটাই ছিল ওকে করা আমার লাস্ট মেসেজ। প্রীতির সাথে ঝগড়া তো দূরের কথা, কোনোদিনও আমার মনোমালিন্যটুকু পর্যন্ত হয়নি। তো সেই প্রীতি এরকম একটা কথা বলেছে, আমি ওর আনসার শুনতে চাই। আমি মানে সেই সময় যেই সময় ও পোস্ট করেছিল, তখন বললাম না মানসিক দিক থেকে দুর্বল ছিলাম, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, এখন আমি অনেকটা মানে কি বলবো, শক্ত হয়ে গিয়েছি। তো আমিও শুনতে চাই প্রীতি, আমি তোর উপর কি টর্চারিং করেছি, তো আমি সেটাও শুনতে চাই, আমি দেখতে চাই তোর মানবিকতাও ঠিক, আর মানে মানবিকতা আছে কি নাকি পুরোটাই গেছে, নাকি এখনো একটুও আছে, সেটা আমি দেখতে চাই। যে কারণে আমি মানে ওই যে কথাগুলো আর কি দিলে সমস্যা মিটে যায়, যে আমরা কেউ তোকে টর্চার করিনি, সেটা তুই ওখানে বলেছিলি মিটিং এ, তো মানে সেরকম কোনো ব্যাপার হয়নি, এটা তো দিলে মিটে যায়, তো সেটা আমি দিচ্ছি না।
আর এটা হচ্ছে আমাদের প্রীতিরানীর লেখা বিয়ের পরবর্তী জীবনের সুখ দুঃখের কথা লেখা ডায়েরি। না, এখানে প্রীতির সুখের কথা লেখা নেই, আছে দুঃখের কথা। তবে আসল কথা হলো এই দুঃখের কথার মধ্যে কিন্তু কোথাও আমার মা বাবা বা বিশেষ করে আমার কথা কিন্তু কোথাও লেখা নেই। এখন এটা আমি ব্লার করে দিলাম, কিন্তু প্রয়োজন পড়লে অবশ্যই সামনে আনবো।